আজকে কথা বলতে যাচ্ছি এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি নিজেকে খোদা দাবি করতেও ছাড়েননি। এমন এক ব্যক্তি যার নাম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে ২৭টি সূরায় ৭৪ বার তাকে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যাকে ফেরাউন নামে চিনি তিনি ছিলেন ফেরাও দি সেকেন্ড রামেসিস, এবং সেই সময় যারা মিশরের রাজা ছিলেন তাদের পদবি হতো ফেরাউন। আজ আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছি যা আপনার কল্পনা শক্তিকেও হার মানাতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মনে ফেরাউন সম্পর্কে আর কোন মিসকনসেপশন থাকবে না। আচ্ছা, তাহলে ঘটনাটি শুরু থেকেই শুরু করা যাক। ঘটনা শুরু করছি সেই সময় যখন মিশরের সিংহাসনে বসেছিল খুব অহংকারী ও উদ্ধত শাসক ফেরাউন দি সেকেন্ড রামেসিস। তার ধন সম্পদ এবং ক্ষমতা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকেও খোদা দাবি করতে শুরু করে। আর তার ভয়ঙ্কর অত্যাচারের প্রধান শিকার ছিল বনি ইসরায়েল জাতি, যাদেরকে সে দাস বানিয়ে রেখেছিল। হঠাৎ একদিন রাতে ফেরাউন এক স্বপ্ন দেখলো। সে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক ভয়াবহ আগুন এসে তার রাজপ্রাসাদ, তার সিংহাসন সব গ্রাস করে নিচ্ছে এবং মিশরের আদিবাসী তৃপ্তিদের বাড়িগুলোকেও জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু সেই আগুনের কুণ্ড বনি ইসরায়েলের দিকে যাচ্ছেও না, তাদের বাড়িঘরগুলোকেও পোড়াচ্ছে না। অবাক করা এই স্বপ্ন দেখে ফেরাউন ঘুম থেকে উঠে অনেক ভীত হয়ে গেল। তৎক্ষণাৎ সে সেই সময়ের মিশরের সবচাইতে বড় বড় স্বপ্ন ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠান এবং তাদের সবাইকে বলেন, আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন থেকে এক আগুনের কুণ্ডুলি এসে আমার রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, মিশরীয়দের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলীদের কিছুই হচ্ছে না। মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকার তারা বলতে শুরু করলো যে বনি ইসরায়েলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদ এবং আপনার এই সিংহাসন তছনছ করে দিবে। সেই সময় জাদুকর ও গণকদের প্রতাপ ছিল সাংঘাতিক, আর তাদের মর্যাদাও ছিল ভীষণ। তাদের এই মতামত নিয়েই ফেরাউন রাজ্য শাসন করতেন। সেই গণক ফেরাউনকে এই বিষয়টি অবগত করলে ফেরাউন সকল ইহুদি সন্তানকে হত্যা করার নির্দেশনা দেয়। ঘরে ঘরে শুরু হয় ইহুদি শিশু নিধন। ঠিক এমনই এক ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এক মায়ের কোল আলোকিত করে জন্ম নিল হযরত মুসা আলাইহিস সালাম। তিনি একদিকে সন্তানদের মুখ দেখে আনন্দিত, অন্যদিকে ফেরাউনের সৈন্যদের ভয়ে আতঙ্কিত। ঠিক তখনই আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে। তিনি ওহী পাঠান মুসা আলাইহিস সালামের মায়ের কাছে। আল্লাহর নির্দেশে মা শিশু মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন। আর এখানেই শুরু হয় আল্লাহর অশেষ মহিমা। সমুদ্রের টানে সেই ঝুড়ি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে গিয়ে ভেড়ে এবং ফেরাউনের স্ত্রী শিশু মুসাকে কুড়িয়ে পান। যে শিশুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিলেন, আল্লাহ তাআলা আশ্চর্যভাবে সেই শিশুকেই তার শত্রুর ঘরেই পৌঁছে দিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে কুড়িয়ে পাওয়া এই শিশুকে নিজের সন্তানের মতো করে বড় করে তোলেন। তার নাম রাখা হয় মুসা, যার আরবি অর্থ পানি থেকে উদ্ধার করা হয়েছে, আর হিব্রুতে মুসা নামের অর্থ হচ্ছে উদ্ধারকারী। এভাবে আল্লাহর ইচ্ছায় ফেরাউনের ঘরেই বড় হতে থাকে তার ভবিষ্যৎ বিনাশকারী হযরত মুসা আলাইহিস সালাম। সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত, এমনকি মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না যে তার আসল পরিচয়, বরং নিজেকে ফারাও বংশের এক রাজপুত্র মনে করে নিজেকে সেইভাবেই প্রস্তুত করে তোলেন তিনি। একদিন হযরত মুসা আলাইহিস সালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন ফেরাউনের নিজ বংশের এক শক্তিশালী লোক বনি ইসরায়েলের এক দুর্বল ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার করছেন। এই অন্যায় দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে গেলেন এবং সেই জালেম লোকটিকে রাগের মাথায় এমন এক ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল। এটি ছিল অনিচ্ছাকৃত ভুল। এই কাজের পর তিনি অত্যন্ত অনুতপ্ত ও চিন্তিত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে তিনি নিজের ভুলের ক্ষমা প্রার্থনা করলেন এবং পরম দয়ালু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু এই খবর চাপা থাকলো না। অতি দ্রুত সেই খবর ফেরাউনের কাছে পৌঁছে গেল। ফেরাউন তার পালক পুত্রের এই কাজ সহ করতে পারলেন না, তাকে হত্যার ষড়যন্ত্র করতে শুরু করলেন। প্রাসাদের এক ব্যক্তি তাকে এই ঘটনার কথা জানায় এবং তাকে মিশর থেকে পালিয়ে যেতে বলে। সেই রাতেই তিনি মিশর থেকে পালিয়ে বহুপথ অতিক্রম করে অবস্থান নিলেন মাদিয়ান নামক এক রাজ্যে। সেখানে পৌঁছেই তিনি দেখলেন এক কুয়োর পাশে রাখাল তাদের পশুদের পানি খাওয়াচ্ছে, কিন্তু দুটি মেয়ে তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে একদিকে দাঁড়িয়ে আছেন। তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করেন। এরপর তিনি জানতে পারলেন তারা হযরত সুয়াইব আলাইহিস সালামের কন্যা। তার সততা, শক্তি আর বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে হযরত সুয়াইব আলাইহিস সালাম তার এক কন্যার সাথে হযরত মুসা আলাইহিস সালামের বিবাহ দিলেন, এই শর্তে যে তিনি 10 বছর তার কাছে কাজ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম খুশি মনে সেই শর্ত মেনে নিলেন এবং সেখানেই নতুন এক জীবন শুরু করলেন। এভাবেই কেটে গেল 10 বছর। এরপর একদিন মুসা আলাইহিস সালাম স্ত্রী পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে এক
কনকনে ঠান্ডা ও ঘন অন্ধকার রাতে তিনি পথ হারিয়ে ফেলেন। পরিবারকে উষ্ণতা দেওয়ার জন্য আগুনের সন্ধানে এদিক ওদিক তাকাতে থাকেন। ঠিক সেই মুহূর্তে তিনি দূরের তুর পাহাড়ে এক আগুন দেখতে পেলেন। এক অদ্ভুত দৃশ্য, একটি সবুজ গাছ আগুনে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার পাতাগুলো জ্বলছে না। কৌতূহলী হয়ে তিনি যখন সেই আগুনের কাছে পৌঁছালেন, তখন ঠিক গম্ভীর এক শক্তিশালী ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে আসলো, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার রব। তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সেই রাতে সেই মুহূর্তে মাদাইনের সেই রাখাল পরিণত হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসূল হিসাবে। আল্লাহ তাকে দুইটি মোজেজা দান করলেন। এক, তার হাতের লাঠি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে বিশাল এক অজগর সাপে পরিণত হতো। দুই, তার হাত বগলে রেখে বের করলে সূর্যের চেয়েও বেশি উজ্জ্বলতা ছড়াতো। এরপর আল্লাহ তাকে নির্দেশ করলেন, এবার ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে আমার পথে ডাকো। তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে তিনি দাঁড়ালেন সেই ফেরাউনের অহংকারী দরবারে। ফেরাউন তাদের কথা শুনে তাচ্ছিল্য করতে শুরু করলো। তার হাসির জবাবে আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলো। চোখের পলকে সেটি বিশাল এক জীবন্ত সাপে পরিণত হলো। এই দৃশ্য দেখে ফেরাউন সহ দরবারের সবাই আতঙ্কিত হলেও অহংকারী ফেরাউন নিজেকে সামলে নিয়ে এটাকে জাদু বলে উড়িয়ে দিল। সে মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো এবং সেই সময়ে তার রাজ্যের সবচাইতে বড় বড় জাদুকরদের সাথে এক প্রকাশ্যে মোকাবেলার আয়োজন করলো। এক নির্দিষ্ট দিনে হাজার হাজার দর্শকের সামনে রাজ্যের সেরা সেরা জাদুকর তাদের জাদুর লাঠি ও দড়ি মাটিতে ফেললো। মুহূর্তেই পুরো ময়দান হাজার হাজার সাপে কিলবিল করতে শুরু করলো। মানুষের চোখে ধাঁধা লেগে গেল, তারা ভয়ে চিৎকার করতে লাগলো। ঠিক সেই সময়ই আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি নিক্ষেপ করলেন। তা মুহূর্তেই এক বিশাল অজগর সাপে পরিণত হলো এবং জাদুকরদের সেই জাদুর সাপগুলোকে খেয়ে নিতে লাগলো। এই অলৌকিক এবং জীবন্ত দৃশ্য দেখে জাদুকররা সাথে সাথে বুঝতে পারলো এটি কোনো মানুষের কাজ নয়, এটি স্বয়ং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন। তারা আর এক মুহূর্ত দেরি না করে সেজদায় লুটিয়ে পড়লো এবং এক সুরে সবাই ঘোষণা করলো, আমরা হারুন এবং মূসার রবের ওপর ঈমান আনলাম। নিজেরই পাতা ফাঁদে ফেরাউন হেরে গিয়ে ফেরাউন রেগে পাগলের মতো হয়ে গেল। সে বনি ইসরায়েলের ওপর অত্যাচারের মাত্রা আরো দ্বিগুণ করে দিল। এরপর আল্লাহর পক্ষ থেকে তার অবাধ্য জাতির উপর নেমে আসলো একের পর এক ভয়াবহ আযাব। প্রথমে খরা, এরপর পঙ্গপালের আক্রমণ, এরপর উকুন ও পোকার উপদ্রব, তারপর ব্যাঙের মহামারী, আর সবশেষ নীল নদের স্বচ্ছ পানি হয়ে উঠল টকটকে রক্তের মতো লাল। প্রতিবার গজবের মুখে পড়ে বাঁচার জন্য তারা মূসা আলাইহিস সালামের কাছে এসে ঈমান আনার ওয়াদা করত, আর গজব উঠে গেলে তারা আবার নিজেদের ওয়াদা ভেঙে ফেলত। অবশেষে আল্লাহ তার নবীকে বনি ইসরায়েল জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন। খবর পেয়ে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তার পিছু ধাওয়া করলো। এক পর্যায়ে বনি ইসরায়েল যখন লৌহিত সাগরের তীরে এসে পৌঁছেছিল, তখন তাদের সামনে এক ভয়াবহ দৃশ্য। সামনে উত্তাল লোহিত সাগর গর্জন করছে, আর পেছনে ধেয়ে আসছে মৃত্যু দূতের মতো সেনাবাহিনী। পালানোর কোনো পথ নেই। যখন বনি ইসরায়েলের লোকেরা ভয় ও হতাশায় চিৎকার করছিল, তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর ওপর অটল বিশ্বাস রেখে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সাথে সাথে এক অবিশ্বাস্য দৃশ্যের সৃষ্টি হলো। বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল, আর তার মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। দুই পাশে পানির স্রোত বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। বনি ইসরায়েলরা নিরাপদে সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পাড়ি দিলেন। আর অহংকারী ফেরাউন যখন বিজয়ের আনন্দে তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তায় নামলো, আল্লাহর হুকুমে দুই দিক থেকে বিশাল পানির পাহাড় তাদের ওপর আশ্রে পড়ল। ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউন তার ভুল বুঝতে পারলো। সে চিৎকার করে ঈমান আনার ঘোষণা দিল, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। মৃত্যুর ফেরেশতাকে দেখার পর ঈমান আর কবুল হয় না। আল্লাহ তার মৃত দেহটিকে পৃথিবীর মানুষের জন্য এক নিদর্শন হিসেবে রক্ষা করেছিলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা প্রায় 1450 বছর আগে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের কাছে এক নিদর্শন হতে পারো, অর্থাৎ তারা যেন তোমার কর্মকাণ্ড দেখে এবং তোমার এই মৃত লাশটি দেখে ভয় পায়। তাই আমি কিয়ামত পর্যন্ত তোমার এই লাশটিকে জীবিত রাখবো। এটি রয়েছে সূরা ইউনূসের আয়াত নাম্বার 92-তে। মূলত ইতিহাস থেকে জানা যায়, ফেরাউনের মৃত্যুর পর মিশরীয়দের মধ্যে কেউ একজন বিশাল দেহ বিশিষ্ট একটি লাশ নদীর পানিতে পড়ে থাকতে দেখেন। এই খবরটি রাজদরবারে পাঠানো হলে তারা ফেরাউনের লাশটি শনাক্ত করে। এরপর তারা সেই লাশটিকে রাজদরবারে নিয়ে আসে, অত্যন্ত মর্যাদার সঙ্গে মমি করে
কফিনে সমাধিস্থ করে। সেই সময়ে যারা ফেরাউনের লাশটি মমি করেছিল তাদের মধ্যে একটি ভুল হয়ে যায়। যখন ফেরাউন সমুদ্রে ডুবে যাচ্ছিল তখন তার শরীরে একটি লবণের স্তর পড়ে যায় আর তারা তাকে এই অবস্থায় মমি করে ফেলে। অবশেষে সময় অতিবাহিত হতে থাকে, কেটে যায় হাজার হাজার বছর। এই ঘটনার ঠিক 2000 বছর পর এই দুনিয়ার বুকে আগমন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং এরপর নাজিলকৃত কোরআনে ফেরাউনের ব্যাপারে উল্লেখ করা হয়। কিন্তু মানুষ ধারণা করতে পারেনি ফেরাউনের দেহটি কোথায় রয়েছে। কোরআন বলছে তার লাশটিকে নিদর্শন রূপে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যখন কোরআনে এই আয়াত নাজিল হয় তখন ফেরাউনের লাশের অস্তিত্ব কোথায় ছিল তা কেউ জানত না। কিন্তু কোরআনে বলা আছে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এরপর থেকে প্রত্নতত্ত্ববিদরা খোঁজাখুঁজি শুরু করেন কোরআনের ওপর ভিত্তি করে। তারও প্রায় কয়েকশো বছর পর একদিন এক চোর এক মূল্যবান বস্তুর জন্য মাটি খনন করে এবং স্থানীয় লোকেরা সেই মাটি খননকে কেন্দ্র করে ফেরাউনের সেই লাশটিকে খুঁজে পায়। তারা তার লাশটিকে শনাক্ত করতে পেরেছিল কারণ তার সিনাতে লিপিবদ্ধ করা ছিল খোদাই করা নামে। এরপর যখন বিজ্ঞানীরা এটিকে আরো গভীরভাবে পরীক্ষা করে তখন তার লাশটির উপর লবণ থাকার ব্যাপারটাও বুঝতে পারে। এতে তারা শতভাগ নিশ্চিত হতে পারে যে এটাই ফেরাউনের লাশ, যাকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহু আকবার। আসলে আল্লাহ যা কোরআনে বলেছেন তা বাস্তব ওয়াদা তিনি পূরণ করেছেন। বর্তমান ফেরাউনের মমিটি মিশরের কায়রো ইজিপশিয়ান মিউজিয়ামে রয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।